अस्ति एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे। कर्माणि भगवत् पूजात्मकानि असंकीर्तित फलानि वर्णाश्रम विहितानि कुर्वन्। अर्थात এই তিনটেই কিন্তু মাধব ভাষ্য থেকে নেওয়া হয়েছে, মানে জয়তীর্থ স্বামীর যে ভাষ্যের উপর টিকা আছে। কর্মাণি কুর্বন, কর্মগুলি করিতে করিতে। কোন কর্মগুলি করিতে করিতে? ভগবৎ পূজাত্মকানি অসংকল্পিত ফলানি বর্ণাশ্রম বিহিতানি কুর্বন। ইহলোকে অনুষ্ঠান করিয়া ইহলোকে শতংশমাহ জিজীবিষেৎ। শতংশমা মানে 100 বৎসর বাঁচিবার ইচ্ছা করিবে। অর্থাৎ জীব নির্দিষ্ট পরমায়ু 100 বর্ষ পর্যন্ত। জীবের যতখানি আয়ু নির্দিষ্ট আছে ততক্ষণ পর্যন্ত বাঁচিবার ইচ্ছা করিবে। এবং ত্বয়ি নান্যথেত अस्ति, এবং ত্বয়ি তুমি জীবনব্যাপী এইরূপ কর্ম করিলে, অর্থাৎ জীবন ধারণের ইচ্ছা করিবে মানে তুমি পুরুষমাত্রের নির্দিষ্ট 100 বর্ষ আয়ুষ্কাল বাঁচিয়া থাকিয়া চিত্ত শুদ্ধির জন্য ভগবৎ পরিচর্যাত্মক বর্ণাশ্রমাচার বিহিত নিষ্কাম কর্ম করিবে। এবং ত্বয়ি তুমি জীবনব্যাপী এইরূপ কর্ম করিলে নরে অন্য নরও জীবন ধারণ করিয়া এইরূপ কর্ম করিতে থাকিলে ইতঃ এই ভক্তিমূলক কর্মাচরণ ভিন্ন অন্যথা অন্য কর্মাচরণে অর্থাৎ নিষ্কাম ভগবৎ পরিচর্যা ব্যতীত কর্মাচরণে ন অস্তি কল্যাণ নাই। ন অস্তি মানে নাই, কিন্তু এখানে বলছেন কল্যাণ নাই। যেহেতু কর্ম ন লিপ্যতে, এতাদৃশ হরিভজন পর কর্ম করিলে আর বহির্মুখ কর্ম লিপ্ত করিতে পারে না, অর্থাৎ বন্ধনের কারণ হয় না। এখানে শঙ্কর ভাষ্যে বলা হচ্ছে কর্মকে একদম ছেড়ে দিতে হবে, তাহলে আর কর্ম লিপ্ত হবে না, অকুর্বতঃ। কিন্তু সেটাকে মাধবাচার্য খণ্ডন করেছেন, মধু সম্প্রদায়, অন্য সম্প্রদায়ের খণ্ডন করেছেন। এখন প্রশ্ন এলো, এই যে পূর্ব মন্ত্রটা আছে, পূর্ব মন্ত্রে কি বলা হচ্ছে? ঈশাবাস্যমিদগং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্বক্রেন ভূয়িতামাগধা কাশ্য সিদ্ধনম। সেখানে পরম বৈরাগ্য সহকারে জীবনযাপনের কথা বলা হয়েছে। তাই যদি বলা হয়ে থাকে তো তাহলে সব কর্মটর্ম ছেড়ে দিয়ে বর্ণাশ্রমচরিত কর্মের কি দরকার আছে? বৈরাগ্য নিয়ে জীবন কাটালেই হয়। এইরকম একটা পূর্বপক্ষ এসে যায়। এইরকম একটা পূর্বপক্ষ এসে গেলে তার উত্তরে এই মন্ত্রটা, যিনি মন্ত্রদ্রষ্টা ঋষি দধ্যাং আথর্বণ ঋষি, তিনি এই মন্ত্রটা দর্শন করে বলছেন। এর পেছনের এটা বুঝতে হবে, নাহলে এই মন্ত্রটা বুঝতে পারবে না কেন এই কথাটা বলা হলো। যদি এইরকমই অবস্থা হয় তাহলে পয়সা করে জোগাড় করার দরকার নেই। বৈষ্ণব সেবার জন্য এত কিছু করব, গেস্ট হাউস করব বৈষ্ণব এবং ভগবানের সেবার জন্য, আগে আছে না প্রচুর সংগ্রহ করে, করবই না কিছু, মিটে গেল কারবার। শুধু বসে বসে হরিনাম করব, তাও করবো না। যখন কিছুই আমার নয় এই জগতে, এই সমস্ত করে কী লাভ আছে? শঙ্করাচার্যের ভাষ্য কিছুটা এই রকমের, ওখানে পড়ে দেখতে পারো। আমি ওটা শঙ্কর ভাষ্যটা এখানে চর্চা করছি না। শঙ্কর ভাষ্যটা যদি দেখতে চাই আমি বলে দিতে পারি, কিন্তু এখানে তো আমরা শঙ্কর ভাষ্যের চর্চা করছি না। এখানে
कुर्वन्नेव इह निवर्तयन्नेव कर्माणि अग्निहत्रादीनि जिजीविषे जीवितमिच्छे चतं संख्यका समा संवत्सरान्। एवं आत्मविदो पुत्रादि ऐषणात्रय पुत्रैषणा वित्तैषणा लोकैषणा। ऐषणा माने खोज अनुसंधान कि करे पुत्र হয় कि करे वित्त হয় कि करे लोके আমার সম্মান হয় আমার ফলোয়ার্স হয় অনুযায়ী এই পুত্রাদি ऐषणात्रय संन्यासेन आत्मज्ञाननिष्ठतया आत्मा रक्षितव्य इत्येष वेदार्थः। এই তিনটে ऐषणाকে ত্যাগ করে সন্ন্যাস্ত করে জ্ঞাননিষ্ঠতায় আত্মা রক্ষিতব্য, জ্ঞাননিষ্ঠ হয়ে আত্মাকে রাখতে হবে। এখানে কর্মের কথা বলা হয়নি, শঙ্করাচার্য বলছেন নাকি কর্মনিষ্ঠ হতে হবে, জ্ঞাননিষ্ঠ। অতः ইতরস্য অনাত্মজ্ঞতয়া আত্মগ্রহণায় অশক্তস্য ইদম উপদিশতি মন্ত্র। এই কথাটা শঙ্করাচার্য বললেন। এই কথাটা খুব ভয়ঙ্কর কথা। বলছেন যারা এটা পারবে না, সন্ন্যাস নিতে পারবে না, যারা পুত্রৈষণা বিত্তৈষণা লোকৈষণা এই ऐषणात्रय ত্যাগ করতে পারবে না, তাদের জন্য দেখো ওখানে লেখা আছে অত ইতরস্য অনাত্মজ্ঞতয়া, তারা আত্মজ্ঞ নয়, আত্মজ্ঞানী নয়, অনাত্মজ্ঞ হওয়ার জন্য। একদম প্রথমেই দেখো এটা এতেই আছে, না না এই প্রথমের টিকার পরে এটাকে বলা হয় কি সংগতি। দ্বিতীয় মন্ত্রের টিকার উপরেই দেখো পাবে, আছে না? অথবা ইতরস্য অনাত্মজ্ঞতয়া, যাও আমি দেখিয়ে দিচ্ছি, খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় মন্ত্রের যখন ব্যাখ্যা শুরু করছেন তার আগে এটা দেওয়া হয়েছে সংগতি রাখার জন্য। একে বলা হয় সংগতি, বিষয় সংশয় পূর্বপক্ষ সিদ্ধান্ত সংগতি, 5টা ন্যায়াঙ্গ ব্যবহার করা হয়েছে। সংগতি দেখেছ? সংগতি বলে লেখা নেই, আমাকে দাও না বইটা, দেখে দিচ্ছি এখন। এই তো এই স্ট্যান্ডার্ড। এই কথাটা শঙ্করাচার্যের সঙ্গে এখানে বুঝতে হবে। অনেক ওইরকম শঙ্কর ভাষ্য পড়ে বলে, আমার কাছে বলছে একজন শিক্ষিত ছেলে, কিন্তু এইসবভাবে পড়েনি। সে বলছে সবাই একই কথা তো এরাও বলছে, ওরাও বলছে, শঙ্করাচার্য কেন গালাগালি দিচ্ছে মায়াবাদী বলে। যখন বলে, যখন ভালো করে না পড়লে এগুলো বুঝতে পারবে না। এখানে আছে এবং আত্মবিদঃ পুত্রাদি ऐषणात्रय সন্ন্যাসেন আত্মজ্ঞান নিষ্ঠতয়া আত্মা রক্ষিতব্য ইতেষ বেদার্থ। এই যে বেদমন্ত্র, এর অর্থ এটা শঙ্করাচার্য বলছেন যে আত্মজ্ঞান নিষ্ঠতয়া আত্মা রক্ষিতব্য। শরীর ধারণ করবে কেবল আত্মজ্ঞান নিষ্ঠ, আর কিচ্ছু করবে না। পুত্রৈষণা বিত্তৈষণা লোকৈষণা ত্যাগ করে সন্ন্যস্ত করে আত্মজ্ঞান নিষ্ঠ হয়ে আত্মাকে রক্ষা করবে, আর কিছু করতে হবে না, মানে প্রাণ ধারণ করবে। অথ ইতরস্য, অন্যদের যারা এটা করতে পারছে না, ইতর মানে অন্য ব্যক্তিরা, অনাত্মজ্ঞতয়া, তারা অনাত্মজ্ঞ, আত্মজ্ঞ নয়, আত্মজ্ঞানী নয়, সেই কারণে আত্মগ্রহণায় অশক্তস্য। निताई गुरु प्रमानंद हरि हरि बोल श्री गुरु गौरंग राधा श्याम सुंदर जीव की जय। जय हो राधा श्याम सुंदर। अथ इतरस्य अनात्माज्ञतया आत्मग्रहणाय अशक्तस्य इदम उपदिशति मंत्रः। কথাটা বোঝো ভালো করে। অথ ইতরস্য, অনন্তর যারা আত্মজ্ঞানী নয়, তারা আত্মগ্রহণায় অশক্ত, অসমর্থ, আত্মতত্ত্বের উপর তাদের কোনো জ্ঞানই নেই, গ্রহণও করতে পারবে না, সেই অসমর্থ অশক্ত ব্যক্তির জন্য ইদম উপদিশতি মন্ত্রঃ, এই মন্ত্রটা উপদেশ করা হয়েছে। বাকি কথাগুলো একই রকম বলছেন। कुर्वन्नेव इह निवर्तयन्नेव कर्माणि अग्निहत्रादीनि जिजीविषे जीवितमिच्छे शतं संख्यका समाः संवत्सरान् तावद्हि पुरुषस्य परमायुर्निरूपितं तथा च प्राप्त्यानुवादेन यज्जिजीविषे शतं वर्षाणि
তৎকুর্বণ্যেব কর্মাণি তদ্বিধীয়তে। এই একটা কথা বলে দিয়ে এখানে পুরো এটাকে নষ্ট করে দিল, ব্যাখ্যাটাকে। বুঝতে পারছেন না কথাটা? বলছেন দ্বিতীয় মন্ত্রটা তাদের জন্য যারা আত্মজ্ঞ নয়, তারা এই কর্ম করতে করতে বেঁচে থাকুক, 100 বছর বাঁচার ইচ্ছা করুক। এটাকে খণ্ডন করেছেন বৈষ্ণব আচার্যরা, সেটা এখানে দেখবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বেদার্ক দিধিতি ব্যাখ্যায় বলছেন, ইহ জগতি এবং প্রকারেণ কর্মাণি কুর্বন। ইহ, ইহ মানে এখানে এই জগতে, ইহ জগতি এবং প্রকারেণ কর্মাণি কুর্বন শতং সমাহ জিজীবিষেৎ। 100 বৎসর বাঁচিবার ইচ্ছা করিবে। জিজীবিষেৎ, লোট লকার, আদেশে লোট, বেদ মন্ত্র আদেশ করছেন, বেদরূপী ভগবান আদেশ করছেন জিজীবিষেৎ। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য কাদের জন্য আদেশ করছেন? অসমর্থ লোকের জন্য। কিন্তু বৈষ্ণবরা বলছেন না, সমর্থ লোকের জন্যই বেদ আদেশ করছেন। এটা এখানে কোনো জায়গায় লেখা আছে যদি এটা না পারো তখন এরম করবে না, তার প্রমাণও দিয়েছেন মাধবাচার্য, দেখতে পাবে এখনই। তাহলে ইহ জগতি এবং প্রকারেণ কর্মাণি কুর্বন শতং সমাজিজীবিষেৎ ত্বয়ি নরে। ত্বয়ি মানে এখানে অধিকরণের সপ্তমী হয়েছে, তোমাতে এবং নরে মনুষ্যগণে, এবং জীবতি সতি কর্ম না লিপ্যতে। এইভাবে জীবন ধারণ করিলে কর্ম লিপ্ত করতে পারবে না তোমাকে। ইতঃ অন্যথা নাস্তি, এছাড়া অন্য কোনো উপায় নেই। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত অনুবাদ। এই জগতে পূর্বোক্ত প্রকারে কর্মানুষ্ঠান করিয়া 100 বৎসর জীবিত থাকিতে ইচ্ছা করুক, এইরূপে জীবিত থাকিলেও তুমি কর্মে লিপ্ত হইবে না, ইহার অন্যথা নাই। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। সর্বত্র পরমাত্মা সম্বন্ধ স্থাপনপূর্বক কর্মানুষ্ঠান করিলে কেবল আত্মানুষ্ঠানই হইয়া থাকে। অতএব 100 বৎসর জীবিত থাকিলেও জীবকে দোষ স্পর্শ করিতে পারে না। বোঝা গেল? দেহযাত্রা নির্বাহ করিতে হইলে দেহ অবশ্যই, কর্ম অবশ্যই অনুষ্ঠেয়, নতুবা জীবন সদ্যই বিনষ্ট হয় অথবা সুন্দর নির্বাহিত হয় না। যদি পরমাত্মানুশীলনরূপ সংসার পত্তন করা যায় তবে তৎসম্বন্ধীয় কোনো কর্মই কর্মস্বরূপে লক্ষিত হইবে না, জ্ঞান বা ভক্তিরূপে লক্ষিত হইবে। পরমাত্ম জ্ঞান কার্য সমস্তই ভক্তি। অতএব নারদ বলিয়াছেন, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেণ ঋষিকেশ সেবনম ভক্তির উত্তমা। এখানে লেখা আছে কিন্তু ভক্তির উচ্চাতে, এই কথাটা পাঠটা আমি যেখানে ভক্তির উত্তমা পাঠ দিয়েছেন নারদ পঞ্চরাত্র থেকে। অর্থাৎ সমস্ত উপাধি থেকে বিনির্মুক্ত হয়ে, বিনির্মুক্ত হয়ে মানে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে, তৎপরত্বেন নির্মলম, ভগবৎ পরত্ব হওয়ার জন্য নির্মল। যেটা ভগবৎ পর সেটা নির্মল, যেটা আত্মকেন্দ্রিক সেটা সমল। বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে ব্যাখ্যাটা করেছেন প্রথম মন্ত্রে, সেটা কালকে আমরা চর্চা করেছি। তাতে কি বলছেন? যে যা আছে দিয়ে মন্দির বানাও, হৃদয়েও মন্দির বানাও, শরীরেও হরি মন্দির বানাও, সর্বত্র তো আমার নিবাস স্থান, নিবাসযোগ্য স্থান। আমাকে নিবাস করিয়ে তুমি চাকর বাকরের মতো আমার দাস দাসী রূপে নিকৃষ্ট স্থানে থাকবে। আর যদি পরিবার রাজি না হয় বলবে কস্যচিৎ ধনম, ধন কার, আমার তো নয়, সত্য ভগবানের। তাই তো? এই প্রকারে যদি 100 বৎসর জীবন নির্বাহ করা যায় তাহলেও কোনো কর্ম তাকে লিপ্ত করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ং কর্ম বন্ধন। বলো শ্লোক গীতা।
यज्ञार्थात् कर्मणान्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगः समाचर। यज्ञ वही विष्णु, मध्वाचार्य বলেছেন। तो यज्ञ वही विष्णु, विष्णुर जन्य कर्म करिले अन्यत्र लोकोऽयं कर्मबन्धन, তাছাড়া যার জন্য কর্ম করবে সে বন্ধনের কারণ হবে, বিষ্ণুর জন্য করলে বন্ধনের কারণ হবে না। গীতায় আছে এটা। অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদার্থং কর্ম, তদার্থ মানে তদ্বস্তু, বিষ্ণুর জন্য কর্ম করো। মুক্ত সঙ্গ সমাচার, সমস্ত কর্মের সঙ্গ থেকে মুক্ত হয়ে উত্তম রূপে বিচরণ করো। সর্বোপাধি বিনির্মুক্তং, সমস্ত উপাধি থেকে বিনির্মুক্ত। উপাধি কোনগুলো? ওই যে পুত্রেইশনা, বিত্তেইশনা, লোকেইশনা, যা কিছু আদি শঙ্করাচার্য বলছেন। মধ্ব বলছেন এখানে ওইটাকেই আমাদের এখানে অনুবাদ করা হয়েছে যে কর্মাণি মানে ভগবত পূজাত্মকানি অসংকল্পিত ফলানি বর্ণাশ্রম বিহিতানি। অসংকল্পিত ফলাং মানে সংকল্প প্রভাবান কামান। গীতা মুখস্থ না রাখলে তোমরা এসব কিছু ধরতে পারবে না। সংকল্প প্রভাবান কামান ত্যক্ত্বা সর্বান শেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ শनै শনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া आत्मसंस्थं मनः कृत्वा न किंचिदपि चिन्तयेत् यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् प्रशान्तमनसं येनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्। गीताয় বলা হয়েছে এই কথাটা। অসংকল্পিত ফলানি, সংকল্প প্রভাবান কামান ত্যক্ত্বা, संकल्प भगवान सर्वान कामान अशेषतः त्यक्त्वा। संकल्प करे जे कर्म करा হয় সেটা কাম্য কর্মের মধ্যে পড়ে যায়। এই জন্য এখানে হচ্ছে অসংকল্পিত। এটা দেখো, অসংকল্পিত ফলানি বর্ণাশ্রম বিহিতানি ভগবত পূজাত্মকানি। বর্ণাশ্রমে যেটা বিহিত করা হয়েছে বর্ণ এবং আশ্রম ধর্মরূপে, অসংকল্পিত ফল করে সংকল্প প্রভাবান করলে হবে না। ত্যক্ত্বা সর্বান অশেষত, আর ভগবত পূজাত্মকানি। বর্ণাশ্রমের যে আচরণ স্বর্গপ্রাপ্তির জন্য বা মোক্ষ প্রাপ্তির জন্য বা ঊর্ধ্বলোক প্রাপ্তির জন্য ব্রহ্মলোক প্রাপ্তির জন্য নয়। কি জন্য? ভগবত পূজাত্মকানি, ভগবত পূজার রূপে যদি সেটাকে মেনে নিতে পারো, সেই রূপে যদি বর্ণাশ্রম বিহিত অসংকল্পিত ফলানি কর্মাণি কুর্বন, এইগুলো হচ্ছে এখানে সব উপাধি, সংকল্পিত ফল উপাধি। বর্ণাশ্রম করে আমি ব্রহ্মলোকে যাব বা মহরলোকে যাব, জনলোকে যাব, তপলোকে যাব, সত্যলোকে যাব, এইসব উপাধি সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম। তৎপর মানে ভগবৎপর, পূজাত্মকানি, ভগবত পূজাত্মকানি। ঋষিকেন ঋষিকেশ সেবনম, এই জড় ইন্দ্রিয় ঋষিক দ্বারা ঋষিকেশ যে ভগবান, তার সেবনটাকেই ভক্তি বলা হয়। তার মানে কি সেটাকে আর কর্ম বলা যাবে না, এই ইন্দ্রিয়ের দ্বারাই করা হচ্ছে। এই হস্ত পদ আদি কর্মেন্দ্রিয় আর চক্ষু কর্ণ আদি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা কর্মগুলো করা হলেও সেটাকে ভক্তি বলা হবে, কর্ম বলা হবে না। এইখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পরমাত্ম জ্ঞান কার্য সমস্তই ভক্তি। এখানে জ্ঞান বা ভক্তি দুটোকেই ইনি বলেছেন, লক্ষ্য করেছেন। যদিও মাধবাচার্য এটাকে শুধু ভক্তিই বলছেন, সেটা আমরা মাধব ভাষ্যে দেখব। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যটা বুঝতে পেরেছ? এবারে বলদেব ভাষ্যটা দেখো। ইদানিং চিত্ত শুদ্ধ্যর্থং বিহিতম অবশ্যম অনুষ্ঠেয়ম ইত্যাহ কুর্বন্নেব ইতি। ইদানিং চিত্ত শুদ্ধ্যর্থং, চিত্ত শুদ্ধির প্রয়োজনে বিহিতম অবশ্যম অনুষ্ঠেয়ম, যে বর্ণাশ্রম বিহিত কর্মগুলো বিহিত করা হয়েছে সেগুলো অবশ্যই অনুষ্ঠান করিতে হইবে। ইত্যাহ কুর্বন্নেব কর্মাণি জিজিবিষে চতং সমা এবং পয়ি নান্যথেতস্তি ন কর্ম লিপ্যতে নরে।
कर्माणि अग्निहोत्रादीनि निष्कामानि कुर्वन्नेवेह लोके। এই অগ্নিহোত্র আদি কর্ম ধরতে গেলে এখন আর কেউ করেন না, আমার জানা নেই। এককালে করা হতো, যখন বলদেব বিদ্যাভূষণ প্রভু ভাষ্য লিখেছেন তখনও কেউ কেউ করতেন। অগ্নিহোত্র বলেছি না? হ্যাঁ, দ্বিজ যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বিবাহের সময় যে অগ্নিটা উঠবে, সেই কুশণ্ডিকা অগ্নি সারা জীবন যতদিন দুজন বেঁচে আছে ততদিন সেই অগ্নিকে জীবিত রাখতে হবে, আর সকাল সন্ধ্যে তাতে হোম করতে হবে। কেউ একজন মারা গেলে ওই অগ্নি থেকে নিয়ে গিয়ে চিতায়, এখনও নিয়ম আছে দেখবি, চিতায় অগ্নি দিতে গেলে ঘর থেকে আগুন নিয়ে যায়। ওটা ঘরের আগুনের কথা নেই, সে দেশলাই মারো আর ঘর থেকেই নিয়ে যাও। নিয়ম হচ্ছে অগ্নিহোত্রের অগ্নি নিয়ে যেতে হবে, বিশেষ করে দুই জাতির ক্ষেত্রে, যাদের দ্বিতীয় জন্ম উপনয়ন যাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন জাতির, এটা অবশ্য ছিল। এখন কটা লোক অগ্নিহোত্র করে আমার জানা নেই, কেউ করে কিনা তাও জানি না। বোঝা গেল? সে অগ্নিগৃহই একটা থাকবে, সেখানে অগ্নিকুণ্ড থাকবে। তো সেই সময় যখন বলদেব বিদ্যাভূষণ লিখছেন তখনও অগ্নিহোত্রাদিনী কর্ম কেউ কেউ করতেন। কেচিৎ কুর্বন্তি স্ম। বলদেব বিদ্যাভূষণस्य সময়ে केचित् कुर्वन्ति स्म अग्निहोत्रादीनि कर्माणि अधुना न लक्ष्यते। तो अग्निहोत्रादीनि निष्कामानि कुर्वन्नेव इह लोके शतं शतसंख्यकाः समाः संवत्सरान् शतवर्षपर्यन्तं जिजीविषेत् जीवितुमिच्छेत्। 100 বছর অবধি বেঁচে থাকার ইচ্ছা করুক লোক, কোনো কর্ম লিপ্ত হবে না। এবং ত্বয়ি জিজিবিষতি কর্ম কুর্বতি চ। এবং তোমার মধ্যে যদি এটা দেখা যায়, তোমাতে এরকম জিজিবিষা এবং কর্ম করতে যদি দেখা যায়, চ নরে ইতঃ এতস্মাৎ অগ্নিহোত্রাদি কর্মাণি কুর্বতঃ প্রকারাৎ। মনুষ্যের ইতঃ মানে এই হইতে অন্য উপায় নেই। অগ্নিহোত্রাদি কর্মাণি কুর্বতঃ প্রকারাৎ অন্যথা প্রকারান্তরেণ মুক্তির নাস্তি। অন্যথা করলে মুক্তি হবে না। यद्वा तल्लिप्तत्वं नास्ति इति भाव। এখানে নাস্তি এটা দুটো অর্থ করা যায়। বলদেব বলছেন তল্লিপ্তত্বং নাস্তি এবং তয়ি নান্যথেতস্তি নান্যথা ন अस्ति ন অন্যথা ন अस्ति। এই ন अस्ति শব্দটায় এটাও অর্থ করা যায় যে কর্ম লিপ্ত হবে না, অন্য উপায় নেই একথা নয়, কর্ম লিপ্ত হবে না, এই অর্থ এটা ধরা যায়। यद्वा तल्लिप्तत्वं नास्ति इति भावः तादृक् कर्म तु न लिप्यते। यज्ञार्थात् कर्म अन्यत्र लोकोऽयं कर्म बंधन। गीतार যে শ্লোকটা ওটা এর সঙ্গে সমার্থক। বোঝা গেল? এবার মাধব ভাষ্য দেখো, মাধবাচার্য একেবারেই খণ্ডন করে দিলেন মায়াবাদীকেই। অকুর্বতঃ কর্ম না লিপ্যতে ইতি নাস্তি। না না, কর্ম না করলে তোমায় লিপ্ত হবে না কর্ম, এটা নয়। মায়াবাদী অদ্বৈতবাদী বলছেন অকুর্বতঃ কর্ম না লিপ্যতে, কর্ম করবই না, লেপ হবে কেন? সব সন্ন্যস্ত করে দেবো। লোকেই শনা বিত্তেই শনা এইসব সন্ন্যস্ত করে দিয়ে মুমুক্ষুত্ব সমাধি অষ্টকম, সমাধি ষটকম, সমদম তিতিক্ষা অপরাধী শ্রদ্ধা সমাধান যুক্ত হয়ে ওই খালি বসে বসে এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এগুলো বাকি দিয়ে যা থাকলো সেটা ব্রহ্ম, এই চিন্তন করবে ওরা। ব্রহ্ম কি তারা বলছেন এটা তো ভাষায় ব্যক্ত করা যাবে না, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, বাকি যেগুলো রইল সেটা ব্রহ্ম। কি সেটা বলতে পারবে না ওরা। এটা হচ্ছে অদ্বৈতবাদীর কথা। কিছু কিছু ব্রহ্মবাদী এই ধরনের কথা বলে থাকেন, এটাকে জ্ঞান মার্গ বলা হয়। কিন্তু বৈষ্ণবরা সেটা বলছেন না, বলছেন এটা ব্রহ্ম। রসখান বলছেন আরো সহজভাবে
যে ব্রহ্ম একটা আছে না রসখানের একটা পদ, যে আমি অনেক খুঁড়েছি, বেদে অনেক খুঁজেছি ব্রহ্ম, আর ঋষিরাও অনেক রকমের বর্ণন করেছেন। ঢুড়ত ঢুড়ত হার পাড়ো রস খান বতাবন লোক লুয়াবন, আমি খুঁজতে খুঁজতে হেরে গেছি। হ্যাঁ, লোক লুয়া মানে নারী পুরুষ কেউ আমাকে বলতে পারলো না ব্রহ্মটা কীরকম। দেখ দূর কুঞ্জ কুটির মে बैठे पलटत राधिका पायन, আর বৃন্দাবনে এসে দেখেছি ওই কুঞ্জ কুটিরের মধ্যে ব্রহ্ম রাধারানীর চরণ সম্বরণ করছে। ওরা ব্রহ্ম খুঁজে খুঁজে মরে যাচ্ছে, ব্রহ্ম খুঁজে খুঁজে মরে যাচ্ছে। ঢোড়াতে ঢোড়াতে হার পাড়ো, হেরে গেছি আমি খুঁজতে খুঁজতে। কারণ দ্বৈতবাদী বলবে এটা নয় ব্রহ্ম, এটা নয় ব্রহ্ম করে যেটা থাকলো সেটা ব্রহ্ম, কি সেটা বলতে পারা যাবে না। অবামনা সাগোচর রসখান বলছে আমি দেখছি ওই দূরে কুঞ্জ কুটিরের মধ্যে বৈঠি পলটত রাধিকা পায়ন, ব্রহ্ম রাধারানীর চরণ টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। এটা বাস্তবতা, বৈষ্ণবদের বিচারে এইটা, যে ব্রহ্ম আমাদের জড় মানুষের অগোচর বটে, বাং মানুষের অগোচর বটে, কিন্তু বেদান্ত বেদ্য এই কথাটা তো অস্বীকার করা যাবে না। আর তিনি ভক্তি ব্যঙ্গ এক রসে প্রযচ্ছতি, এর আগেই বলা আছে না ঈশ্বরকে, ওটা মুখস্থ করেছ? ওই যে বলদেব ভাষ্যে প্রথমেই ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্মাণি পঞ্চতত্ত্বানি শ্রূয়ন্তে তত্ত্বেশ্বর, হ্যাঁ, ভক্তি রস ভক্তি ব্যঙ্গ এক রস প্রযচ্ছতি। তো এখানে বলছেন অকুর্বত কর্ম ন লিপ্যতে ইতি নাস্তি, বলছে এরকম উপায় নেই কি তুমি কর্ম ছেড়ে দিলে তোমায় কর্ম লিপ্ত করবে না। কেন? প্রমাণ দিচ্ছেন। অজ্ঞস্য কর্ম লিপ্যেত কৃষ্ণ পাস্তি মকুর্বত, যারা অজ্ঞ ব্যক্তি জানে না কি করতে হবে না করতে হবে, বর্ণাশ্রম বিহিত তার কি কর্তব্য সেটা জানে না, তাদের কর্ম লিপ্যেত, কৃষ্ণ উপাসনা যদি না করে কর্ম তাকে চেপে ধরবে। এটা নারদীয়, বোধহয় নারদ পুরাণ থেকে বলছেন, খুব সম্ভব নারদীয়। জ্ঞানীনপি যত হ্রাস আনন্দস্য ভবে ধ্রুবম, আর জ্ঞানী যারা ওই যে এটা ব্রহ্ম নয় এটা ব্রহ্ম নয় করছে, সে কর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণ উপাসনা করছে না, বলছে তাদেরও আনন্দের হ্রাস হয়ে যাবে, আনন্দ পাবে না তারা যেটা চাইছে। ভবে ধ্রুবম নিশ্চিত, ওখানে শঙ্করাচার্যের কথা খণ্ডন হয়ে গেল। অত অলেপেপি লেপ স্যাৎ অত কার্যৈব সা সদা, অত অলেপেপি লেপ স্যাৎ। এখন জ্ঞানী বলছে আমি তো কর্ম করিনি, আমার গায়ে লাগবে কি করে, আমি কয়লার ঘরে যাইনি, আমার গায়ে কয়লা লাগবে কি করে। বলছেন অলেপেপি লেপ, দেখতে পাচ্ছ তুমি কর্ম করনি, তুমি কয়লার ঘরে যাওনি, কিন্তু তুমি কালো হয়ে গেছো। এটা মাধব নিজে থেকে বলছেন না, নারদ পুরাণ থেকে উদ্ধৃত করছেন। অতঃ কার্যৈব সা সদা, তাহলে কি কার্য? কৃষ্ণ কৃষ্ণ উপাসনা। কৃষ্ণ উপাসনা না করলে যে অজ্ঞ তাকে তো কর্মলিপ্ত করবেই, আর যে জ্ঞানী, ওই যেটা শঙ্করাচার্য এখানে বলে দিয়েছেন না, আগেই বললাম না, যে অজ্ঞ লোকের জন্য এই মন্ত্রটা বলা হচ্ছে, যারা জ্ঞান মার্গে চলার অধিকারী নয়, অশক্ত অসমর্থ। তো এখানে দুটোকেই করে দিলেন মাথা, যে কৃষ্ণ উপাসনা না করলে কি জ্ঞানী কি অজ্ঞানী দুটোই মরবে। এটা নারদীয় পুরাণের কথা। অজ্ঞস্য কর্ম লিপেত কৃষ্ণ পাস্তি মকুর্বত, জ্ঞানীনপি যত হ্রাস আনন্দস্য ভবে ধ্রুবম, আর জ্ঞানীরাও যদি এইভাবে করে তাদের আনন্দের হ্রাস নিশ্চিত রূপে হবে। সেই জ্ঞানানন্দ, সে ব্রহ্মানন্দ তারা পাবে না, কৃষ্ণ উপাসনা করতে হবে, চাहे জ্ঞানী হোক চাहे অজ্ঞ হোক। অত অলেপেপি লেপ স্যাৎ অত কার্যৈব সা সদা, অতএব অলেপ হলেও লেপ হয়ে যাবে, কয়লার ঘরে না গেলেও কালো হয়ে যাবে তুমি। অত কার্যৈব সা সদা, অতএব ওটাই কর্তব্য। কি কর্তব্য? কৃষ্ণ উপাসনা। বোঝা গেল কীভাবে মাধবাচার্য এই কটা মতের কথা, উনি বেশি কথা বলেন না তো, এইটুকু মাধব আছে এর উপরে, ব্যাস। শুধু নারদ পুরাণ থেকে এটা উদ্ধৃত করে দিয়েছেন, ব্যাস, আর কিছু বলেননি। তারপরে জয়তীর্থ স্বামী এটার উপরে ব্যাখ্যা করেছেন, অন্যান্য আচার্যরা মাধ্যভাষ্যের উপরে আবার ব্যাখ্যা করছেন।
তৃষ্ণা বিচ্ছেদবৎ স্ব উচিত কর্মানুষ্ঠানমপি আবশ্যকম। অর্থাৎ শঙ্করাচার্য যেটা বলছেন, এই বিত্তেষণা, লোকেষণা, পুত্রেষণা ইত্যাদি এষণাত্রয় ত্যাগ করে ওই জ্ঞান মার্গে স্থিত হয়ে এইসব কথাগুলো বলছেন হ্যাঁ, তৃষ্ণা বিচ্ছেদবৎ, তৃষ্ণাগুলো যেরকম ত্যাগ করতে হবে, বিচ্ছেদ করতে হবে, সেই রকম স্ব উচিত কর্মানুষ্ঠানমপি আবশ্যকম, যেটা কর্তব্য কর্ম বলে নির্দিষ্ট করা হয়েছে সেটার অনুষ্ঠান করাও আবশ্যক। জ্ঞানার্থী নাম, যারা জ্ঞান চান তাদের ক্ষেত্রেও বর্ণাশ্রমোচিত আচরণ করা আবশ্যক। এই জন্য মাধব সন্ন্যাসী পূজা না করে একদিনও থাকবে না, বুড়ো হয়ে গেলে ছুট আছে, ওদের রোজ অর্চন করতে হবে, ছাড় নেই। কৃষ্ণ উপাস্তিম অকুর্বত, কৃষ্ণ উপাসনা করবে না তো কী করে হবে? জ্ঞানার্থী নাম ইত্যেতৎ কুর্বন্নবতি দ্বিতীয় মন্ত্রেণ বিধত্তে। দ্বিতীয় মন্ত্র এটাকে বিধান করা হচ্ছে, কুর্বন্নেবেহ কর্মাণি জিজিবিষেচ্ছতং সমা তত্র নান্যথেতস্তি ইত্যেতৎ দুর্গমার্থত্বাদ ব্যাখ্যাতি অকুর্বত ইতি। তো প্রথম পদটা তো ঠিক আছে, নান্যথে অত অস্তি, নান্যথা অত অস্তি, এই কটা দুর্গম পদ বলছেন। এই পদটা দুর্গম, এখানে প্রবেশ করা কঠিন। এই বেদের যে বাক্যটা এই মন্ত্রের মধ্যে, মূলটা দেখো না, নান্যথেতস্তি, এইটা দুর্গম বলে সেইটাকে ব্যাখ্যা করছেন শ্রীল মাধবাচার্য এই একটা শ্লোক উদ্ধৃত করে নারদীয় পুরাণ থেকে। কি শ্লোকটা? ওখানে অকুর্বত কর্মণ লিপ্যত ইতি নাস্তি নান্যথে অত অস্তি। মূল মন্ত্রটা দেখো, নান্যথেতস্তি মানে অকুর্বত কর্মণ লিপ্যতে ইতি নাস্তি। ততশ্চায়ং মন্ত্রার্থ। এবার মাধব সম্প্রদায় অনুসারে মন্ত্রার্থ দেখো। শতং সমাহ শতং বর্ষানি ইহ মানুষাদি জন্মনি যা জিজিবিষেত জীবিতুম ইচ্ছেত তৎকর্মাণি শোচিতানি কুর্বন্নেব আমরণং ভগবত পূজাত্মকানি অসংকল্পিত ফলানি স্বউচিতানি কর্মাণি সর্বথা কুর্যাৎ ইতি যাবৎ। ওই কথাটাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রথমেই দেখবেন ওটা এটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ শতং সমা শতবর্ষ এই মানুষ জন্মে যে বাঁচার ইচ্ছা করুক, তখন তার স্ব-উচিত বর্ণাশ্রমোচিত কর্ম আচরণ করুক। আচরণ করতে করতে আমরণং ভগবত পূজাত্মকানি অসংকল্পিতানি স্বউচিতানি, স্বউচিতানি মানে বর্ণাশ্রমোচিতানি কর্মাণি সর্বথা কুর্যাৎ ইতি যাবৎ। সর্বদাই করতে হবে এই পর্যন্ত। কুতঃ এবং কর্মাণি কুর্বতি নরে মনুষ্য মাত্রেপি ত্বয়ি কর্ম পাপং ন লিপ্যতে। ত্বয়ি নরে অর্থাৎ তোমারও লাগবে না, মনুষ্য মাত্রেই পাপ লাগবে না, ন লিপ্যতে। স্বচিতেন অসংকল্পিত ফলেন কর্মণা, বর্ণাশ্রম বিহিত অসংকল্পিত ফলের মানে যেখানে কোনো সংকল্প করে করা হচ্ছে না, ফল কামনা করে করা হচ্ছে না, অসংকল্পিত ফলেন কর্মণা সেই কর্মের দ্বারা ভগবত পূজাং কুর্বন্তম অল্পাধিকারিণমপি ন প্রাগুত্তরাণি কর্মাণি পাপানি বাধন্তে। যদি ওইভাবে ভগবত পূজা করেন যারা অল্প অধিকারী, যেটা শঙ্করাচার্য বলছে তাদের জন্য এই মন্ত্র, তা নয়। বলছেন প্রাগুত্তরাণি কর্মাণি পাপানি বাধন্তে, পূর্বের যে কর্ম পাপগুলো অথবা উত্তরকালে যে পাপগুলো হচ্ছে তার দ্বারা সেগুলো তাকে বাধক হবে না। ততশ্চ জ্ঞানাধিকারী স ভবতি ইতি যাবৎ। অজ্ঞ ব্যক্তিও যদি ওই প্রকারে কৃষ্ণোপাসনা মূলক বর্ণাশ্রমোচিত কর্ম করে, পাপ তো লাগবেই না, সে জ্ঞানের অধিকারী হবে। ইতঃ কর্ম করণাৎ, এই কর্ম না করে অন্যথা কর্ম ন লিপ্যতে ইতি নাস্তি। এই কর্ম না করলে অন্যথা কর্ম লিপ্ত হবে না, এই কথা নয়। ভগবত পূজা অকুর্বন্তং পাপানি বাধন্তে এবং
ভগবত পূজা না করলে কি হবে? পাপগুলো তার বাধক হয়ে যাবে। ততশ্চাশু জ্ঞানে নাধিক্রিয়াতে। আর যদি পাপগুলো বাধক হয়ে যায়, ওই যে জ্ঞানী বড় বড় কথা বলছে, জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি, মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। এটা ভাগবত শ্লোকটা আছে গর্ভস্তুতিতে, দেবতারা বলছেন না, বলো শ্লোকটা জানা আছে? বিমুক্ত মানিনাস্তয়স্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয়া আরুহ্য কৃচ্ছ্বেন পরং পদং ততঃ পতন্ত্যধোনাদৃত উষ্মদংঘ্রয়া। অনেক কষ্ট করে অনেক উপলব্ধি ওঠে, সংসারের বৈরাগ্য টৈরাগ্য এটা করে, কিন্তু সেখান থেকে আবার পড়ে যায় অনাদৃত উষ্মদংঘ্রয়া। এন্নে রবিন্দাক্ষ বিমুক্ত বাণিনা। হে অরবিন্দাক্ষ, হে কমল নয়ন, যারা আপনার চরণের সেবা অনাদর করে জ্ঞান মার্গে উপরে উঠতে চায়, অনেকটা কষ্ট করে উঠলেও আবার পড়ে। ততঃ পতন্তি অনাদৃত উষ্মদংঘ্রয়া। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করে, মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে। এইগুলো সবই রিলেটেড, বুঝতে পারছো কথাগুলো কোথা থেকে আসছে? এগুলো উপনিষদের কথা, পূর্বাচার্যদের কথা, নারদীয় পুরাণের কথা এগুলো। কিন্তু এমনি গল্পের মতো আমরা পড়ে যাই চৈতন্য চরিতামৃতে, হয়তো অতটা গুরুত্ব দিই না, কিন্তু কথাগুলো হচ্ছে সিদ্ধান্ত। কেননা ভগবত পূজা মকুর্বন্তং পাপানি বাধন্তে এবং, ভগবত পূজা না করলে পাপ তাকে বাধন করবে। যদি অকর্ম করে, অকর্মটাও পাপ। বিহিত কর্ম করছে না, সেটা পাপ, ভক্তিনাথ ঠাকুর বলছেন। বিকর্মও পাপ, মানে বেদে নিষিদ্ধ কর্ম করছে, এটাও পাপ। তাহলে কোনটা করতে হবে? কর্ম যেটা বলা হয়েছে তাকে। অকর্ম বিকর্ম দুটোকেই পাপ বলা হয়েছে, ভক্তিনাথ ঠাকুর তো বলেছেন পরিষ্কার। ততশ্চাসু জ্ঞানে নাধিক্রিয়াতে। ওই পাপগুলো যখন তাকে বাধক হবে তার, তখন জ্ঞানে না অধিক্রিয়াতে, তখন জ্ঞানের ওপরে তার অধিকার দেবে না। অশুদ্ধ চিত্তত্বাৎ, চিত্তটা তো অশুদ্ধ, তখনও পাপের দ্বারা মলিন, কি করে সে জ্ঞান মার্গে যাবে? এন্নে রবীন্দ্রাক্ষ বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি, এই অশুদ্ধ চিত্তত্বাৎ। অতঃ কর্মাণি কারয়ানি ইতি। অতঃ এই কারণে কর্মগুলো কর্তব্য। অদ্বৈত মতানুসারে না মন্ত্রার্থ, এটাও দিয়েছেন। এটা জয়তীর্থ স্বামী বলছেন, আমাদের পূর্বাচার্য জয়তীর্থ। জানো জয়তীর্থ স্বামীকে? আশ্চর্য, রোজ সকালে বলছে না, কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্ম হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্ব কয়ে ব্যাসদাস, পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভগতি, নিহরি মাধব বংশে অক্ষব্য পরমহংসে, শিষ্য বলি অঙ্গীকার করে, অক্ষব্যের তীর্থ জয় তীর্থ নামে পরিচয়, তারদাশ্রী জ্ঞান সিন্ধু তারে। এর উপরে কোনো কোনো জায়গায় জয়তীর্থ স্বামীর ব্যাখ্যা আছে, মানে এই উপনিষদের ব্যাখ্যা। আর কতগুলো দেখলাম ওই ব্যাসতীর্থ স্বামীর আছে। ব্যাসতীর্থ তারদাস, লক্ষ্মীপতি ব্যাসদাস, তাহা হইতে মাধবেন্দ্র পুরী। ব্যাসতীর্থের কতগুলো আছে, সেগুলো জয়তীর্থ স্বামীর নেই, কেন জানি না। এটাতে দিয়েছে, আছে কিনা তাও জানি না, এই গ্রন্থে দেয়নি অন্তত ওরা। এগুলো জয়তীর্থ স্বামী ব্যাখ্যা করছেন মাধবের ভাষ্যের ওপরে। মাধবাচার্য তো ব্যাস এক লাইনে একটা করে দিয়েছেন, নারদীয় পুরাণের শ্লোক উদ্ধৃত করে দিয়েছেন, ব্যাস তার উপরে এবার অদ্বৈত মতানুসারে না মন্ত্রার্থ, অদ্বৈতবাদী খণ্ডন করতে হবে। তারা কি বলছে এটা দিচ্ছেন। অপরে ব্যাচক্ষতে, অন্যরা ব্যাখ্যা করিয়া থাকেন। কি ব্যাখ্যা করিয়া থাকেন? জ্ঞানীনঃ সর্বকর্ম ত্যাগ পূর্বমন্ত্রেণ বিহিত। এই যে পূর্বমন্ত্র, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত্তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কষ্ট সিদ্ধনম, বলছেন এই পূর্বমন্ত্রে জ্ঞানীদের সর্বকর্ম ত্যাগ বিধান করা হয়েছে। যথা ঈশা ঈশিত্রা পরমেশ্বরেণ যৎকিঞ্চ জগত্যাং পৃথিব্যাং জগদিদং তৎসর্বং বাস্যম আচ্ছাদ্যম। অর্থাৎ ওই পরমেশ্বরের দ্বারা যা কিছু জগতে পৃথিবীতে দেখা যাচ্ছে সেগুলো সব ঢেকে রেখেছেন, আচ্ছাদ্যম। তেন কারণেন ত্যক্তেন, সেই কারণে ত্যক্তেন সর্বকর্ম ত্যাগেন ভুঞ্জিতা পালয়েথা, সমস্ত কর্ম ত্যাগ করে নিজের শরীরটাকে কোনো রকমে পালন করো।
এবং ত্যক্তৈষণস্তং কস্যচিৎ ধনং মা গৃধ মা কাঙ্ক্ষী। এই প্রকারে ত্যক্তৈষণা হয়ে তুমি কারুর ধন আশা করো না, আকাঙ্ক্ষা করো না। অথবা মা গৃধ কস্মাৎ কস্যচিৎ ধনং ন কস্যাপি, লোভ করো না কেন না, কার ধন যে তুমি লোভ করবে, কারোরই না। অথবা মিথ্যা বিষয়ে বুদ্ধি মা কার্ষীরিতি, এই যে সমস্ত জগৎটা তো মিথ্যা, তার উপরে লোভ করছো কেন? অদ্বৈতবাদী মতে জগৎটাই যখন মিথ্যা, ব্রহ্ম স্বপ্নে দেখছে এই জগৎ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বাস্তবে কিছু, তখন কার ধনে তো লোভ করছে, তোর টাকা আর কিছুই নেই তো এগুলো। এটা অদ্বৈত মতানুসারেণ মন্ত্রার্থ। ইয়াস্তু নরমাত্র অল্পজ্ঞ স্তংপতি কর্মানেনা মন্ত্রণ উচ্যতে ইতি। আর যেগুলো অল্পজ্ঞ, যারা জ্ঞানী নয়, সেই মনুষ্যদের জন্য এই মন্ত্রটা বলা হয়েছে, দ্বিতীয় মন্ত্রটা কুর্বন্যেবহ কর্মাণি। এটা অদ্বৈতবাদীর অনুসারে মন্ত্রার্থ। বোঝা গেল? এইবার তর নিরাশ, এবার তাকে নিরাসন করছেন জয়তীর্থ স্বামী। তদুপপন্নম অজ্ঞবৎ জ্ঞানিনোপি ভগবৎ পূজাত্মক স্বকর্ম করণে পাপলেশ সদ্ভাবেন। যেরকম অজ্ঞ ব্যক্তিরা ভগবানের পূজা না করলে, কৃষ্ণোপাসনা না করলে তাদের পাপের লেপন হয়, পাপ লাগে, সেই রকম যারা জ্ঞানী তাদেরও ভগবৎ পূজাত্মক যে স্বকর্ম, সকলেরই কর্তব্য তো পূজা করা ভগবানের। তো কৃষ্ণ পূজা না করলে, কৃষ্ণ উপাসনা না করলে, ভগবত পূজা না করলে স্বকর্ম অকারণে পাপ লেপ সদ্ভাবে না, পাপের লেপ হবে, পাপ লাগবে। দ্বাভ্যামপি তৎকর্তব্যতায়া স্মার্তত্বাদ ইতি ভাবে না অজ্ঞস্য ইতি। দুজনের ক্ষেত্রেই, অজ্ঞ এবং জ্ঞানী দুজনের ক্ষেত্রেই এটা কর্তব্যতায়া স্মার্তত্বা স্মৃতিতে বর্ণন করা হয়েছে। ইতি ভাবে না অজ্ঞস্য ইতি, এই যেটা মধ্বাচার্য মানে ব্যাখ্যাটা করেছেন। অজ্ঞস্য অজ্ঞস্য কর্মলিপেত কৃষ্ণ পাস্তিম অকুর্বত নারদীয়, ওখানে আছে নারদীয় পুরাণের। কৃষ্ণ পাস্তিং স্বকর্মণা ইতি শেষ, নিজের স্ববর্ণাশ্রম বিহিত কর্মর দ্বারা কৃষ্ণের উপাসনা করা, ঠিক বলা হচ্ছে। এখন কেউ হয়তো বলবে আমি শূদ্র, আমি কেন কৃষ্ণ উপাসনা করব? বলতে পারে আমার তো মন্দিরে ঢুকতে দেয় না। তুমি ঝাড়ুতে লাগাতে পারবে, সেটা তো মন্দিরে ঝাড়ু লাগানোটা তো একটা কর্ম। জগন্নাথপুরীতে সব জাতের সব বর্ণের লোকের সেবা আছে, শুধু ব্রাহ্মণ নয় তো। কে জল এগিয়ে দেবে, কে কাপড়টা হাতে দিয়ে দেবে। এই চন্দন যাত্রার সময় আমি দেখেছি, ভেতরে গিয়ে দেখেছি, তখন এত ভিড় হতো না, এখন জানি না কি হয়। একদম যে চন্দন কুণ্ডের ওখানে নিয়ে গিয়ে জগন্নাথকে বসাবে, একজন আছে সে শুধু যাচ্ছে সঙ্গে সঙ্গে, তার সঙ্গে আমার একটু খাতির হয়ে গেছিলো, ইয়ং ছেলে। তার কাজ কি, সে ব্রাহ্মণ না জাতিতে, কিন্তু তার সেবা আছে ওখানে। ওই যখন জগন্নাথকে ওই মানে মদন মোহনকে রুক্মিণী সত্যভামাকে বসিয়ে দিল চন্দন কুণ্ডের মধ্যে, চন্দন জলের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য, যখন তুলবে মুছাবে কাপড়গুলোকে দিতে হবে, এইটুকু তার সেবা। পূজারীর হাতে শুকনো কাপড়গুলো এগিয়ে দেবে, সবার সেবা আছে। স্ববিহিত কর্মের দ্বারা প্রত্যেকেই কৃষ্ণ উপাসনা করতে পারবে, কেন করতে পারবে না? সে কিন্তু মন্ত্র পড়ে পূজা করছে না, সে জাতিতে বর্ণে ব্রাহ্মণও নয়। এরকম জগন্নাথপুরীতে সবার সেবা আছে। তো কেউ তো ঝাড়ু দেবে মন্দিরে, তার যেটা বর্ণাশ্রম দিতে করে, সেটাই তো পূজা হলো তার। হ্যাঁ, ওই যে জগন্নাথের মাথার মুকুটটা ওই যে রথের সময় তৈরি করে, ওই একটা লোকের ওই সেবা সারা বছরে। রাজা তাকে জমি দিয়ে বসিয়ে রেখেছে। যখন পাহান্ডি করে জগন্নাথ আসবে, রথে চড়ার আগে মাথায় একটা মুকুট পরায় না, এরকম ঝুলতে থাকে। ওই মন্দিরের দরজা এলে ওটা পড়াবে, মন্দিরের ভেতরে না। ঠিক দরজা থেকে যখন বেরোচ্ছে তখন এটা পরিয়ে দেবে মাথায়। এগুলো সব দেখেছি আমি ওখানে আগে আগে কি, এখন আর যাই না ভিড়ের মধ্যে, তখন এতটা ভিড় হতো না, দেখা গেছে। ওর ওইটাই সেবা, বংশ পরম্পরায় ইন্দ্রদুম্ন মহারাষ্ট্রে করে আসছে। অতএব কৃষ্ণপাস্তিম, এখানে কথাটা আছে, কৃষ্ণপাস্তিং স্বকর্মাণা, যার যতটুকু অধিকার, যার যেটা কর্তব্য, সে অনুযায়ী কৃষ্ণ উপাসনা করবে। নিয়ত মোক্ষত্বেন কর্মনাম অকিঞ্চিত করত্বাদ অলেপস্য জ্ঞানিন কুতঃ। নিয়ত মোক্ষত্বেন কর্মনাম অকিঞ্চিত করত্বাদ অলেপস্য জ্ঞানিন কুত কর্মলেপ ইত্যত আহ যত ইতি। এই যে কথাটা আছে না, যত, এখানটা দেখো, জ্ঞানী নোপি যত হ্রাস, বলছেন যারা নিয়ত মোক্ষ,
মানে প্রায় জীবনমুক্ত হয়ে গেছে। এই রকম কর্ম তাদের তো অকিঞ্চিত কর। সেই জ্ঞানী ব্যক্তি যারা সবসময় আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এই চিন্তা করছে, তাদের অলেপস্য জ্ঞানী ন কুত কর্মলেপ জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা যথিধাগ্নি সমিধ্বগ্নির ভস্মসাৎ কুরুতে জন্য গীতায়। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ, জ্ঞানাগ্নি তো কর্ম ভস্মসাৎ হয়ে গেছে, তাদের আবার রিলেপ কী করে হবে কর্মের? সেইখানেই বলছেন যত হ্রাস আনন্দটার হ্রাস হবে, হ্রাসব হবে, ব্রহ্মানন্দ পাবে না। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে কৃষ্ণপাস্তি অকরণ নিমিত্ত পাপে ন ইতি শেষ। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদহি পাতকের জন্ম। তুমি জ্ঞানী হয়েছে, তুমি সন্ন্যাসী হয়েছে, কৃষ্ণ তোমারও বাপ, তার যদি উপাসনা না করে সেই পাপেতে ওদেরই আনন্দের হ্রাস পাবে। অতএব জ্ঞানান্নিদগ্ধ কর্মাপি স্বভাবের ব্রহ্ম রাক্ষস, এরকম কথাও আছে জানো। জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাপি স্বভাবের ব্রহ্ম রাক্ষস। ব্রাহ্মণ হয়ে জ্ঞানাগ্নির দ্বারা সমস্ত কর্ম দগ্ধ করে অনেক কিছু হয়েছে, কিন্তু যদি কোনো বৈষ্ণব বা ভগবানের চরণে অপরাধ করে সেটা ব্রহ্ম রাক্ষস ব্রহ্মদৈত্য হবে। জ্ঞানাগ্নিদগ্ধ কর্ম হলেও মোক্ষ হবে না। কৃষ্ণপাস্তি অকরণ নিমিত্ত পাপে ন ইতি শেষ, অত হ্রাস, তার আনন্দাংশ কমে যাবে। यत एवं उभय लेपत द्वाभ्यमपि सा কৃষ্ণপাস্তি কার্যৈব ইত্যর্থ। এটা নিরাসত করছেন অদ্বৈতবাদীর মতটা। এই জন্য উভয়ের ক্ষেত্রেই লেপ লাগছে কর্মের, লাগছে না তা নয়, জ্ঞানীরও লাগছে পাপ আর অজ্ঞানীরও পাপ লাগছে। অতএব সকলের ক্ষেত্রেই কৃষ্ণপাস্তি কার্যৈব ইত্যর্থ। অসঙ্গতং ততস্যে সাচ্ছাদ্যত্ব কথনম নাহি তৎকর্ম অকরণে হেতু। আর ঈশেন আচ্ছাদিতম আবৃতম পূর্বমন্ত্রে যেটা আছে ঈশাবাস্যম, বলছেন অসঙ্গতং ততস্যে সাচ্ছাদ্যত্ব কথনম। ঈশ্বর সব ঢেকে রেখেছে, ঈশ্বরের দ্বারা ঢাকা আছে, এই কথাটা এখানে অসঙ্গত বলছেন। কেন? নাহি তৎকর্ম অকরণে হেতু। তোমরা বলছো অদ্বৈতবাদীরা যেহেতু ভগবান সব কিছু ঢেকে রেখেছে, অতএব কর্ম করতে যাব কেন? তো মায়ায় পড়ে ব্রহ্ম দেখছে কি আমি এসব করছি, মিথ্যা জগৎ। বলছেন সেটা কর্ম অকরণের কারণ নয়। তথা সৎ যজ্ঞস্যাপি তৎপ্রসঙ্গেন উত্তর মন্ত্র বিরোধাৎ তথা সতি অজ্ঞস্যাপি, যদি সেরকমই হয়, সেরকম হলে অজ্ঞস্যাপি তৎপ্রসঙ্গেন উত্তর মন্ত্রের পরবর্তী মন্ত্রের বিরোধ হয়ে যাবে তার সঙ্গে। পরবর্তী মন্ত্রটা দেখবে যখন ঈশাবাস্যত্ব জ্ঞানোপলক্ষণ পক্ষে অপি অসঙ্গতিরেব। আর পূর্বমন্ত্র যেটা ঈশাবাস্য আদি, সেখানেও জ্ঞানের উপলক্ষণ পক্ষে অপি অসঙ্গতিরেব। জ্ঞানকে উপলক্ষণ করে যদি বলো আর অন্যগুলোকে ধরে নিয়ে, সেখানেও অসঙ্গতি হবে। কেন? নহি জগদীশাবাস্যমিতি জানতা কর্মনা কার্যমিতি নিয়মস্তি। সমস্ত জগৎরা ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত, ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত, এটা জেনে কর্ম করা উচিত নয়, এরম কোনো নিয়ম আছে কি? তা তোমাদের কে বললো শঙ্করাচার্যকে যে কর্ম করতে হবে না? এটা জানলে সমস্ত জগৎটা ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের নিবাসীভূত, অথবা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত, অথবা ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত, অথবা ঈশ্বরের দ্বারা আবৃত। বস ধাতুর যে কোনো অর্থ তুমি করো, কিন্তু এরম কোনো কথা আছে তাহলে কি পূজা করতে হবে না ঈশ্বরের? এরম কোনো নিয়ম আছে কি? যে অর্থ স্বামী খণ্ডন করছেন ওদের, তাহলে তোমরা কি করে এই কথাটা বলছো? বুঝতে পারছো কথাটা? এগুলো ওই বইটাই নেই, এটা মাধব সম্প্রদায় উড়ুপি থেকে নিয়ে এসেছিলাম, এদিকে পাওয়া যায় না এই গ্রন্থ কোথাও। অদ্বৈত জ্ঞান মানে নোপলক্ষিতমিতি চেন্ন। আর বলছেন এর দ্বারা, এই যে ঈশাবাস্য মন্ত্রের দ্বারা অদ্বৈত জ্ঞান উপলক্ষণ করা হয়েছে তাও নয়। কেন? বিরোধাৎ। এখানে অদ্বৈত জ্ঞানের বিরোধ আছে প্রথম মন্ত্রে। আরও অদ্বৈত জ্ঞান তো নেই, তার আরও বিরোধ আছে। কীরকম? ন ইয়াচ্ছাদক আচ্ছাদকেও অভেদ দৃষ্টপূর্ব। বলছেন এরকম কোনো জায়গায় দেখা গেছে যে ঢেকে দিচ্ছে আর যাকে ঢাকছে দুটো অভেদ?
কে কাকে ঢাকলো, তার মানে দুটো আছে, তো অদ্বৈত জ্ঞানের বাধক। তো তোমরা এটাকে অদ্বৈত পরক মন্ত্র কী করে বলছো? জয়তীর্থ স্বামী বলছেন কোথাও দেখা গেছে কি যে ঢাকছে আর যাকে ঢাকছে দুটো অভেদ? অভেদ হতেই পারে না। ভেদ আছে বলেই তো একজন আরেকজনকে ডেকেছে। না আচ্ছাদ্য আচ্ছাদকয়োর অভেদ দৃষ্টপূর্ব, আজ পর্যন্ত দেখা যায়নি কোথাও যে অভেদ হয়। আরে অভেদ তো যাবে কে কাকে ঢাকলো? যদি একই বস্তু থাকে তাহলে একজন আরেকজনকে ঢাকতে পারবে? দুটো বস্তু আছে তবেই তো। সর্বমপি ঈশাবাস্যম অঙ্গীকুর্বতা অবশ্যং জগতী পদস্য সর্বপলক্ষণত্বম অঙ্গীকর্তব্যম যৎকিঞ্চ জগত্যাং জগৎ। এই যে জগতী পদরা আছে এটার উপলক্ষণও তোমায় অঙ্গীকার করতে হবে, স্বীকার করতে হবে। জগৎ বলতে শুধু এই জগৎ নয়, উপলক্ষণে সমস্ত ব্রহ্মাণ্ড, সপ্তাবরণযুক্ত ব্রহ্মাণ্ডকে তাহলে মানতে হবে। হ্যাঁ, আর নিয়ে কী করে হবে? আরে আচ্ছাদ্য অভেদ কোনো জায়গায় দেখা গেছে আজ পর্যন্ত? এইটা তো যত আমি বলছেন, একজন আচ্ছাদ্য একজন আচ্ছাদক কোনো জায়গায় শোনা গেছে আজ পর্যন্ত, দেখা গেছে নদৃষ্টপূর্ব? তোমাদের কথা কোথা দিয়ে দাঁড়ানো? হ্যাঁ, যদি তার বলে দাও তখনই তো ভেদ হয়ে গেল, গুণগুণী দেহ দেই ভেদ হয়ে গেল। ওরা তো বলছে না, অদ্বৈত সে কথা তো বলছে না, তা তো গুণগুণী দেহ দেই ভেদ নেই, ব্রহ্ম মানে কিছু নয়। তা কে কে ঢাকলো ব্রহ্মকে? ঢাকলোটা কে ব্রহ্মকে? বুঝতে পেরেছ? তুমি যদি বলো নিজের হাত দিয়ে মাথা ঢাকছি, হ্যাঁ, তো তুমি তোমার হাত দিয়ে তোমার গুণগুণী দেহ দেই ভেদ আছে তো, তুমি ঢাকছো, তোমার মাথা ঢাকছো তোমার হাত দিয়ে, অভেদ কোথায় হলো? তত বরং প্রকৃতিবাচকত্ব গ্রহণমেব, বলছেন এই জগতী পদের দ্বারা এই প্রকৃতিবাচকত্ব গ্রহণটাই শ্রেষ্ঠ, বড়, বেটার। বরং মানে বেটার, ইংরেজিতে বললে বুঝতে পারে বেটার। কেন? সর্বার্থ লাভাত, সমস্ত অর্থটাই পাওয়া যাচ্ছে তাতে। আর তা না হলে অদ্বৈতবাদীর মধ্যে তো অর্থই পাওয়া যাচ্ছে না, অর্ধেক অর্থ, তাও অসম্পূর্ণ অর্থ এই মন্ত্রের। নচ তৎপক্ষে অশ্ব উপযোগস্তি, আবার যদি অদ্বৈত পক্ষ নাও তাহলে এই মন্ত্রটা কোনো উপযোগ থাকে না। তেন ত্যক্তেন ভুঞ্জিথা ইত্যস্য পালনার্থতায়াম আত্মনেপদ বিরোধ। ভুঞ্জিথা ভোগ করিতে থাকুক, এটা পালনার্থ হচ্ছে তো, আত্মনেপদ বিরোধ হয়ে গেল। আত্মনেপদ কি? যখন কর্মের ফল কর্তা পাবে সেখানে আত্মনেপদ হবে, ঠিক আছে? তো এখানে আত্মনেপদ বিরোধ, পালনার্থতায়াম, অর্থাৎ একজন পালন করছে, একজন ভোগ দিচ্ছে, তুমি সেটা ভোগ করো। তোমাকে ঈশ্বর পালন করছেন, যেটুকু তোমায় দিয়েছেন ত্যক্তেন ভুঞ্জিথা, তাহলে আত্মনেপদ পদে বিরোধ হয়ে গেল। ভুঞ্জিথা ইত্যস্য পালনার্থতায়াম আত্মনেপদ বিরোধ। অতএব তোমাদের অদ্বৈত পক্ষেও এই মন্ত্রটার কোনো উপযোগিতা দেখা যাচ্ছে না। তোমরা জোর জবরদস্তি করে এখানে অদ্বৈতবাদ টানলে হবে না, অর্থই পাবে না। ধনমিত্বাত্মঞ্চ প্রত্যক্ষাদি বিরুদ্ধমিতি। আর ওরা কী বলে? এই ধন কার? কস্যচিৎ ধনম, অর্থাৎ সব মিথ্যা। বলছে তাহলে প্রত্যক্ষাদি বিরুদ্ধ হয়ে গেল। আরে দেখতে পাচ্ছি তো ধন আছে, এর ধন আছে বেশি, এর ধন কম আছে, এই সম্পদ আছে, এই আছে, তো প্রত্যক্ষাদি বিরুদ্ধ হয়ে গেল। তো অদ্বৈতবাদী যদি বলে ধনটা মিথ্যা, কস্যচিৎ ধনম, এই অর্থে যে সবই তো মিথ্যা, তাহলে মিথ্যা অভিনিবেশ করছো কেন? তো চোখে দেখা যাচ্ছে তো, এটা এই জগতে তো বেঁচে আছো তুমি শরীর নিয়ে, তো তন মিথ্যাত্ব হলে কী হবে? প্রত্যক্ষাদি বিরুদ্ধম। এইভাবে জয়তীর্থ স্বামী এই মন্ত্রে অদ্বৈতবাদকে, শঙ্করাচার্যের ভাষ্যকে খণ্ডন করেছেন। তাহলে বলো মন্ত্রটা আবার। না, এইটার মধ্যে অ্যাকসেন্টগুলো আছে, ওটা অ্যাকসেন্ট নেই।
विषेच्छतं समाः এই ওকে বলো ওখানে স্টুল নিয়ে বসতে, ওইরকমভাবে না বসতে স্টেজে। একটা লোক রাখার দরকার এখানে দেখার জন্য, ওদের বলো ওইখান থেকে স্টুল নিয়ে বসুক। আবার বলো, নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছतं সমাহ एवं त्वयि नान्यतेतोऽस्ति न कर्म लिप्यते नरे कुर्वन्येवेह कर्माणि जिजीविषेच्छतं समः एवं त्वयि नान्यतेतोऽस्ति एवं त्वयि नान्यतेतोऽस्ति न कर्म लिप्यते नरे। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः।